আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে রুই মাছের রেসিপি শেয়ার করব। মাছটাকে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব। রুই মাছটা আমি খুব পছন্দ করি, আমার খেতে খুব ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে রুই মাছের রেসিপিটা শেয়ার করছি। আমার মেয়ে তেমন এই মাছটা পছন্দ করে না, তবে ওকে যদি আমি তেলে ভেজে দিই তাহলে ও তেলে ভাজা মাছটা খেতে অনেক পছন্দ করে। তাই ওর জন্য আমি এক পিস রেখে দেবো, ও তেলে ভাজা মাছটা খেতে অনেক পছন্দ করে। আমার মেয়ে এই মাছটা পছন্দ করে শুধু একটাই কারণ, এই মাছটার কাঁটা বেশি থাকে। এই জন্য আমার মেয়ে কাঁটা যে মাছে বেশি থাকে ওই মাছগুলো খেতে পছন্দ করে না। আমি হয়তো অত সুন্দর করে রান্না করতে পারি না, তবু যেরকম পারি আপনাদের সাথে শেয়ার করছি। আমিও চাই সবার মতো প্রতিদিন কিছু না কিছু আপনাদের কাছে শেয়ার করে সামনে এগিয়ে যেতে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি চাই সামনে এগিয়ে যেতে। সবাই আমার সাপোর্ট করবেন আমাকে। প্রত্যেকটা মানুষই চায় জীবনে বড় হতে, সামনে এগিয়ে যেতে। তাই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন। আমি অনেক আপুদের ভাইয়াদের ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে। তাই সবারটা দেখে আমিও নিজের জীবনে কিছু করতে চাই। এই জন্য আমিও ইউটিউবে একটা চ্যানেল খুললাম, অল্প কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে, প্রায় শেষ। এখন মাছটাকে উঠিয়ে আমি মশলা কষিয়ে ভুনা করে নেব। আমার মেয়ের জন্য এক পিস আলাদা করে রেখে দেব, না হলে আমার মেয়ে তো আবার খেতে পারবে না। আমার মেয়ে এমনিতেই ভাজা মাছ অনেক পছন্দ করে। উঠিয়ে নিলাম মাছ। এখন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন লবণ এইটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা ভালোভাবে কষাতে হয়, না হলে আবার গন্ধ আসে রসুনের। এরপরে একসাথে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত মশলাটা কষানো হবে তত খেতে স্বাদ লাগবে, মাছটা রান্না করা ভালো হবে, না হলে টেস্ট অত পাওয়া যাবে না। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি বেশিও দেওয়া যাবে না, তা না হলে আবার মাছটা অত টেস্টি হবে না। তাই অল্প পরিমাণে পানি দিয়ে রান্না করতে হবে। একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন মশলাটা ভালোভাবে মাছে লাগে। এরপরে আমার চুলার পাওয়ারটা একটু বাড়িয়ে দিতে হবে যেন মাছের ঝোলটা টকবক করে ফুটে, তা না হলে ভালো লাগবে না। জানি না কেমন হবে মাছটা, হয়তো ভালো হতে পারে রান্না করা, আবার খারাপও হতে পারে। আপনারাই বলবেন আমার ভিডিওটা দেখে, যেমন মাছটা রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। একটা জিনিস দেওয়া বাকি আছে, আমার মাছের রেসিপিটা ধনিয়া পাতা দিতে হবে। দিয়ে দিলাম আমি। ধনিয়া পাতা না দিলে টেস্ট ভালো আসে না। সব কিছুই ঠিক আছে, আমার মাছ রান্না করা প্রায় হয়ে এসেছে। একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম যেন স্বাদ বেশি লাগে। এই জন্য দেখে মনে হচ্ছে আমার রান্নাটা প্রায় শেষ, হয়তো অনেক টেস্ট হবে মনে হচ্ছে আমার। মাছের ঝোলটা বেশি রাখবো না, তাহলে হয়তো ভালো লাগবে না। একটু মাখা মাখা রাখবো, হালকা পরিমাণে ঝোল রাখবো। মাছটা আমার হয়ে এসেছে, আমি এখন মাছটাকে উঠিয়ে নেব।
আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমার জীবনের অনুপ্রেরণা। মতো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।